আপনি ছেলেকে নিয়ে টেনশন করতেছেন, এভাবে করে পাঠাই দেন, ও কাজ করবে। কি কাজ? মোবাইল সার্ভিসিং কাজটা একদম বেসিক টু অ্যাডভান্স দুইটা লেভেলের কাজ ইজিলি শিখাবো মাত্র 40 দিনের মধ্যে। সেও বেকার, এও বেকার, এও বেকার, সিদ্ধান্ত নিয়ে চলে আসছে। এও বেকার, রাস্তাঘাটে ঘুরতেছে তার মতো ছেলেরা, কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না। তো ও সিদ্ধান্ত নিয়ে চলে আসছে। এখন তো জানেন যে একাডেমিক শিক্ষার পাশাপাশি হাতে কলমে শিক্ষাটা অনেক দরকার। আলহামদুলিল্লাহ এখন যে কাজগুলো আছে ওগুলোর মধ্যে মোবাইল সার্ভিসিং একটা ভালো ডিমান্ডেবল, নিজের ফ্রিডম স্বাধীনতার জন্য, অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য ভালো একটা অপশন। এখানে ভর্তি হওয়ার আগে 4-5টা প্রতিষ্ঠানে গেছি, সবকিছু কথা বলার পর মনে হচ্ছে না এটাই বেস্ট। মানে এক ধরনের টর্চার করি, ভালোবাসার টর্চার। কেন শিখবি না? আমরা একটা জিনিস যদি না বুঝতে পারি, তারা আমাদের অনেকবার, একবার 10 বার পর্যন্ত বোঝায় আমাদের। এখানে আসার পরে দেখুন এখন মাত্র 13 দিনের ভিতরে সব কাজ আলহামদুলিল্লাহ লাগতেছে। আলহামদুলিল্লাহ। পড়াশোনার পাশাপাশি হচ্ছে কাজটা শিখতেছি। জি, পড়াশোনার পাশাপাশি করছি। এই জিনিসটা মানে আপনার ভিতরে কিভাবে আসলো যে আমি একটা হাতের কাজ শিখি? এটা বাসার প্ল্যানিং না হাতের নিজে? কাজ শিখে রাখলে খারাপ না, বিফল হয়ে যাবে না। এটা কাজে লাগবে, ভবিষ্যতে কাজে লাগবে। এর জন্য হাতের কাজটা শিখে রাখতেছি। সবাই কিন্তু এখানে একটা আশা নিয়ে আসে। এই আশাটা যদি আমি না দিতে পারি, আমার যে বদ্ধটা দিবে এই বদ্ধটা আমি নিতে পারবো না। সবাইকে ধৈর্য ধৈর্য মানে এক ধরনের টর্চার কইরা তুমি শিখতে হবে। আমার কথা হলো এখানে আসছে পিকনিকে না, এখানে আসছে কাজ শিখতে। কাজ যদি না শিখতে পারে তাহলে তো লাইসে লাভ কি হলো? 10,000 টাকা ডিসকাউন্ট, এর মধ্যে থাকা টোটালি ফ্রি। ভালোভাবে কাজ শিখার পরীক্ষা না হবে, এই পরীক্ষার মাধ্যমে যে উত্তীর্ণ হবে পুরস্কার আছে। এই কোর্স ফিটা ব্যাক করা হবে। যারা অলরেডি বেকার আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, বিদেশ যাবেন যান, কিন্তু কি কাজ করবেন? বিদেশ যাওয়ার পর বিভিন্ন কাজ আছে, হয় গাড়ির কাজ, না হলে আপনার রেস্টুরেন্টের কাজ, বিভিন্ন কাজ। কাজ তো করতে হবে, চেহারা দেখে কেউ টাকা দিবে না। এই জন্য বলবো যারা অলরেডি বাংলাদেশে বেকার করতেছেন, পড়াশোনার ফাঁকে ফাঁকে আড্ডা দিতেছেন, কিন্তু এই আড্ডাটা পরীক্ষা শেষ অথবা পরীক্ষার সামনে, পরীক্ষার পরে কি করবেন সিদ্ধান্ত নিতে পারে না। হয়তোবা আপনি ছেলেকে নিয়ে টেনশন করতেছেন, এভাবে করে পাঠাই দেন, ও কাজ করবে। কি কাজ? মোবাইল সার্ভিসিং কাজটা A to Z একদম বেসিক টু অ্যাডভান্স দুইটা লেভেলের কাজ ইজিলি শিখাবো মাত্র 40 দিনের মধ্যে। কিভাবে মধ্যে একদম হাতে নাতে কাজ করবে, মোবাইলটা খুলবে, ফিট করবে, কেন খুলবে, কত টাকা বিল করবে, কি কি জিনিস নষ্ট হলে কীভাবে ঠিক করবে, সবগুলো জিনিস শিখাই দেবো। এখন থাকার ব্যবস্থা আছে, খাবার ব্যবস্থা আছে। টেনশন শুধু আমাদের, আপনি টেনশন, আপনি সিদ্ধান্ত নেবেন। কি সিদ্ধান্ত নেবেন জানি না, এখনই সিদ্ধান্ত নেন। আর কতদিন ঘুরবেন, ঘুরেন ফিরেন, ছেলেকে নিয়ে টেনশন করতেছেন, নিজেও টেনশনে ভুগতেছেন। কি কাজ শিখাবো? অনেক কাজ আছে উল্লেখযোগ্যর মধ্যে। এই ফাঁকা নিচে বৈশা মোবাইলে কাজটা শিখুন, কেননা মোবাইলে কাজ শিখে নিজের ক্যারিয়ার করতে পারবেন। এই যে মোবাইল চলে না, এটা ঠিক করে টাকা কামাইতে পারবেন। মোবাইলের ভিতরে বিভিন্ন রোগ আসে, আমাদের শরীরে যেরকম অতঙ্গ পতঙ্গ বিভিন্ন রোগ আসে, মোবাইলের ভিতরে অনেক রোগ আসে। এই রোগগুলো ঠিক করে টাকা নেবেন, কারণ একটা মোবাইলের দাম 80,000, 90,000, 10,000, 20,000। নষ্ট হলে কি ফালাই দিবে না, এই ফালানো জিনিসটাই ঠিক করাবে। ঠিক করার মাধ্যমে টাকা কামাইতে পারবেন। এবার দেশে বলেন, বিদেশে বলেন, যে কোনো জায়গা বলেন। আবার মোবাইলের কাভার, মোবাইলের জামা কাপড় বলতে কোনটা বোঝায়? কাভার, গ্লাস প্রোটেক্টর, বিভিন্ন অ্যাক্সেসরিজ, এই জামা কাপড় বিক্রি করে টাকা কামাইতে পারবেন। এই জন্য বলবো আপনি সিদ্ধান্ত আপনি নিতে হবে, কেউ নিবে না। আমি যে এরকম 2 কিলোমিটার হাইটা মোবাইল কাজ শিখছি, শিখার মাধ্যমে 3-4টা দোকান দিছি, একটা দোকানে কাজ করতেছে, বেকার স্বাবলম্বী করা দিছি। তাই এরকমভাবে সেও বেকার, এও বেকার, এও বেকার, সিদ্ধান্ত নিয়ে চলে আসছে। এও বেকার, দেন রাস্তাঘাটে ঘুরতেছে তার মতো ছেলেরা, কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না। তো ও সিদ্ধান্ত নিয়ে চলে আসছে, খুব অল্প বয়সে চলে আসছে। অল্প বয়সী এরকম দেন ম্যাক্সিমাম 100-এর মধ্যে 70% ইয়ং জেনারেশন বেকারে ভুগতেছে, চাকরি পিছনে দৌড়াচ্ছে। কি করবে? কোন কাজটা পয়সা নেবে, পাচ্ছে না। অথবা চাকরি যাবে, একটা সার্টিফিকেট লাগে, চাকরির পিছনে দৌড়াচ্ছে, ইন্টার, SSC, বিভিন্ন ডিগ্রি হয়ে গেছে, চাকরি পাচ্ছে না। কিন্তু সে এই হাতের কাজ বৈশা, এই যে বিভিন্ন জিনিস ইকুইপমেন্ট যা মোবাইলের কাজ শিখবে, নিজের ক্যারিয়ার করতে পারবে। চাহিদা তো কখনো কমবে না রুবেল ভাই। কমবে না কমবে এটা পরের সাবজেক্ট, আপাতত তো চলতেছে। আপনি কালকে কি হবে এই বলতে আমি বলতে পারবো না, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবো না। কিন্তু এখন কি চলতেছে, কালকে কি চলতেছে, কালকে চিন্তা করেন, পরশু চিন্তা করেন, আজকে চিন্তা করেন। আপনি যদি মনে করেন এই কাজটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হলে কি আসবে? অন্য ডিভাইস আসবে, অন্য ডিভাইস আর এই ডিভাইস একে সেম। কারণ ল্যাপটপ, কম্পিউটার, বিভিন্ন পার্টস সবই সেম। ধরুন ফাঁকা চলতেছে ক্যাপাসিটারের সাহায্যে, মোবাইলের ভিতর ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটারের কাজ কি? একটা মোবাইলের সার্কিটে কি কি কাজ, কি কি জিনিস নষ্ট হলে ঠিক করবে, এই জিনিসগুলো আমরা 40 দিনে হাতে ধরে বেসিক টু অ্যাডভান্স। বেসিকে থাকতেছে একটা মোবাইল চেঞ্জিং বিষয়, ডিসপ্লে, আইফোন হোক বা বাটন হোক, অ্যান্ড্রয়েডের বিভিন্ন মডেল হোক না কেন, সবগুলা কাজ ইজিলি শিখাবো। শিখানোর মাধ্যমে এখান থেকে যাওয়ার পরে কাজ করতে পারো। যেমন দেখেন উল্লেখযোগ্য, এই যে চলে আসছে, কোন জায়গাতে আসছো? গাজীপুরতে আসছো। এই যে মোবাইল খুলে কাজ করতে পারো,
এই যে সকাল 10টাতে শুরু করছে এখন 5টা বাজে শেষ হবে একটানা এই class টানা করতেছে। ক্লাস 6 ঘন্টা, কারণ টানা ব্যবসা করতে হবে দোকানে যায় 1-2 দিন না, টানা ক্লাস করবে এখানে, টানা দোকানদারি করবে। এই টানাটা এখান থেকে শিখাচ্ছি। যেরকম এ চলে আসছে, তুমি কোথা থেকে আসছো? আমি ঢাকা জুরাইন থেকে আসছি। ঢাকা জুরাইন থেকে আসছো। কতদিন ধরে কাজ শিখতেছেন? আমি প্রায় 15 থেকে 16 দিন, 15-16 দিনে কতটুকু কাজ শিখছেন আপনি? প্রায় 60%। আচ্ছা, এখানকার টিচার আসলে বুঝায় কেমন, মানে তারা কি ফ্রেন্ডলি কিনা? অনেক ভালো, মানে অনেক একটা জিনিস যদি ভালোভাবে না বোঝায়। পারেন বারবার জিজ্ঞাসা করলে তারা কি বিরক্ত বোধ জি করে না কিনা? না না, আমরা একটা জিনিস যদি না বুঝতে পারি তারা আমাদের অনেকবার, 1 বার 10 বার পর্যন্ত বোঝায় আমাদের। তার মানে আপনি কি আশাবাদী এখান থেকে ভালোভাবে কাজ জি শিখতে জি, পারবেন? আমি আশাবাদী। কারণ আমার ব্যাচ চলমান থাকে, আপনি যদি বিশ্বাস না হলে চলে আসবেন। কারণ আমার কথা হলে তাদেরকে যদি আমি শিখিয়ে দেই, শিখার মাধ্যমে করাই, তাদের গুণ হবে, তাহলে ওইভাবে ওরা বলবে। কারণ আমার কথা হলো এখানে আসবে, দেখবে, ভালো না লাগলে চলে যাবে, কিন্তু ওর কাজটা ওই করতে পারবে, এর মাধ্যমে ও সবাইকে জানাবে। যে মেয়ে চলে আসছে, ওর বাপে কোন জায়গাতে আসছো? বরুড়া থানা থেকে কুমিল্লা বড়ুয়া থানা। তুমি আমার দেশি, তাহলে কতদিন ধরে কাজ শিখতেছো? আমি শিখতেছি আজকে 15-16 দিন। 15-16 দিন। প্ল্যানিং কি, কাজ শিখে কি করবা? গ্রামে দোকান দিবা না দেশের বেড়ে যাবা, না চাকরি করবা? না, চাকরি করবো না, দেখি নিজে একটা কিছু গ্রামে করার- দোকান দিবা না ঢাকাতে? না, দেখি ঢাকায় দিলে একটু ভালো হবে। ঢাকার ভিতরে চিন্তা ভাবনা আছে না? জি। আচ্ছা। এরকম ভাবে চলে আসছে। দেখেন আলহামদুলিল্লাহ প্রথম দিকে একটু চিন্তা ভাবনা করে ভাইয়া কাজ কতদিন ধরে ক্লাস করতেছেন রুবেল টেকনিশিয়ানে? আমি হচ্ছে ভাইয়া আজকে 14 দিন যাবত। মাত্র 14 দিন। আচ্ছা, 14 দিনে কি কি কাজ শিখতে পারছেন এখান থেকে? 14 দিনে আলহামদুলিল্লাহ আমাদের রানিং যে সমস্যাগুলো হয়, অর্থাৎ মোবাইল চলতেছে কিছু রানিং চার্জার পোর্ট, মাইক্রোফোন, ওগুলার সমস্যাগুলো আমরা আগেই তো solve আপনার করে ফিউচার ফেলছি। প্ল্যানিং কি, কাজ শেখার পরে কি করতে চাচ্ছেন? আমার ফিউচার প্ল্যান হচ্ছে এখান থেকে একটা ভালো কোর্স করে একটা শিক্ষা নিব, যেন হচ্ছে এখন তো জানেন যে একাডেমিক শিক্ষার পাশাপাশি হ্যাঁ, হাতে কলমে হাতে দক্ষতা শিক্ষাটা থাকা অনেক দরকার। দরকার। তো আলহামদুলিল্লাহ এখন যে কাজগুলো আছে ওগুলোর মধ্যে মোবাইল সার্ভিসিং একটা ভালো ডিমান্ডেবল, আচ্ছা। নিজের ফ্রিডম স্বাধীনতার জন্য, অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য ভালো একটা অপশন। তো এখানকার টিচাররা, মানে এই যে রুবেল ভাই যে আপনাদের কাজগুলো শেখায়, মানে কি মনে হয় যে মানে এখান থেকে আপনারা ফুলফিল ভাবে সব ধরনের কাজগুলো শিখতে পারবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কারণ আমাদের মাত্র 14 দিন গেছে, এর মধ্যেই আমরা বিগিনার থেকে আপনার যে কাজগুলো আছে ওই কাজগুলো শেষ করে কিন্তু এখন আপনার এই যে চিপ লেভেলের কাজগুলো করতে। মাশাআল্লাহ। তার মানে আপনার এলাকার যদি কোনো ভাই বন্ধু আপনাকে মানে জিজ্ঞাসা করে যে ভাই আমি কাজ শিখতে চাই, আপনি কোথায় রেফার করবেন? অবশ্যই আলহামদুলিল্লাহ অন্য প্রতিষ্ঠানগুলোতে আমি ডেমো ক্লাস করছি, ওইখানে আমি এখানে ভর্তি হওয়ার আগেও 4-5টা প্রতিষ্ঠানে গেছি, ওইখানে কার্যক্রম যা স্যারদের, তারপর হচ্ছে পাশাপাশি আরো কিছু আছে ওইখানে মানে অনেক জায়গায় আপনি গিয়েছেন? স্টুডেন্টের সাথে কথা বলছি, কিন্তু ওইখানে সবকিছু কথা বলার পর মনে হয়েছে না এটাই বেস্ট। আচ্ছা। একজন শিক্ষার্থী হিসাবে যে যে চাহিদাগুলো থাকতে পারে ওই চাহিদাগুলো এখানে মানে ধরেন একটা জিনিস যদি আপনি বুঝতে না পারেন, যদি বারবার কোশ্চেন করেন স্যারদের, তারা কি বিরক্ত বোধ করে? না, আচ্ছা, ওইরকম তার মানে কি আপনি এখানে কাজ শিখে স্যাটিসফাইড? জি জি আচ্ছা, শুধু একজন না, সবাইকে। আলহামদুলিল্লাহ, বরং সবাই আমি কিন্তু ভালো review তাদেরকে দিচ্ছে। টর্চ, মানে এক ধরনের টর্চার করি, এটা ভালোবাসার টর্চার। কেন শিখবি না, কেন আসিস না বাবার ক্লাসে? টাকা নষ্ট করতেছে, মানে কেন অবশ্যই বাপের শিখতে টাকা হবে। নষ্ট করে? সবাইকে, সবাই এই যে চিন্তা করে নিজে টাকা গোছায় আসছে না? ভাই কতদিন ধরে কাজ শিখতেছেন আপনি? 13 দিন যাব। 13 দিন। আচ্ছা, 13 দিনে কি টুকটাক কিছু শিখতে পারছেন তো না? সবকিছু শিখতে পারছি মোটামুটি শিখতে পারছেন? সবকিছু আচ্ছা, তো কি মনে হয় যে এখান থেকে কাজ শিখা শেষ করে আপনি যেতে পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, কাজ শেখার পরে কি করতে চান ভবিষ্যতে? ভবিষ্যতে এখন বর্তমানে পড়ালেখা অবস্থায় আছে, পড়ালেখার পরে ও মানে স্টুডেন্ট অবস্থায় কাজ শিখতেছেন? জি। আচ্ছা, মানে এই মানে চিন্তাধারাটা কিভাবে আসলো যে মোবাইল সার্ভিসের কাজ মানে শেখার? আমার মানে আগে থেকে নেওয়া ছিল, মানে মাদ্রাসায় পড়ালেখা করে মানে চাকরি বাকরি করবো না, মানে ভবিষ্যৎ কোনো স্কিল ডেভেলপ করে আচ্ছা। মানে দোকান দিব আর কি। আচ্ছা। তখন মানে বিভিন্ন ট্রেডিং সেন্টার দেখছি মোবাইলের, মানে আশপাশে দেখছি, তখন আমার পড়ালেখা অবস্থায় যেহেতু আছে, এর মধ্যে কম সময়ের মধ্যে কোন মোবাইল সার্ভিসিং এ মানে আরো শেখা যায়। অনেক জায়গায় দেখছি। গেছেন আপনি কাজটা শেখার জন্য? জি। আচ্ছা। মানে এর মধ্যে দেখলাম কোনটা মানে খুব তাড়াতাড়ি, পরে দেখলাম এটা দিকে, এখানে আসার পরে দেখুন এখন মাত্র 13 দিনের ভিতরে সব কাজ আলহামদুলিল্লাহ লাগতেছে। আলহামদুলিল্লাহ। তার মানে আপনি আরো 2-3টা জায়গায় ঘুরে তারপরে টাইম অনেক সময় নেই, মানে 3 মাস 2 মাস এরকম করে মানে সময় সব দেওয়া। জায়গা থেকে আপনার মনে হলো যে রুবেল টেকনিশিয়ান হচ্ছে বেটার, এই তো? জি। আচ্ছা, তো ফিউচার প্ল্যান কি, ভবিষ্যতে কি করবেন? ভবিষ্যতে বিদেশ যাবেন না দেশি থাকবেন? দেশি থাকবো, দেশি দোকান বিজনেস দেওয়া। করবেন দোকান দিয়ে? এরকম এরকম তো হচ্ছে আপনাদের 40 দিনের কোর্স। 40 দিনের 40 দিনে যদি কোনো স্টুডেন্ট শিখতে না পারে তার জন্য কি একদম ধরনের আরো ব্যবস্থা সময় রয়েছে? দেওয়া হবে, কোনো 1 টাকাও লাগবে না। যেরকম দেখেন আপনি ছেলেকে নিয়ে টেনশন করতেছেন, করেন, কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু এর আপু মাশাআল্লাহ। আচ্ছা, ভাইয়া তো মনে হয় স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট। আচ্ছা, অলরেডি কলেজ থেকে চলে আসে সিদ্ধেশ্বরী পরীক্ষা কলেজে। দিয়ে। আচ্ছা আচ্ছা, সায়েন্সে ভাইয়া না? জি, science। আচ্ছা, আপনি কি পড়াশোনার পাশাপাশি হচ্ছে কাজটা শিখতেছেন? জি, পড়াশোনার পাশাপাশি করছি। এই জিনিসটা মানে আপনার ভিতরে কিভাবে আসলো যে আমি একটা হাতের কাজ শিখি,
বাসার এটা প্ল্যানিং না হাতের নিজে কাজ শিখে রাখলে খারাপ না, বিফলে যাবে না, এটা কাজে লাগবে, ভবিষ্যতে কাজে লাগবে। এর জন্য হাতের কাজটা শিখে রাখতেছি যে আপনি in কতদিন future ধরে এখানে আমার কাজ কাজে লাগবে। শিখতেছেন? 14 দিন। আপনার 14 দিন 14 দিনে 13 কতটুকু শিখতে পারছেন? মোটামুটি অনেক ভালোটাই শিখছি, আগাইতে অনেক পারছেন ভালো না? শিখছি। আচ্ছা, মানে আমরা যার সাথে কথা বলতেছি সেই বলতেছি মানে 14 দিন 15 দিন মোটামুটি এই সবাই আলহামদুলিল্লাহ ভালো এর মধ্যে উল্লেখযোগ্য অনেক স্টুডেন্ট আছে, বিলিয়নের মধ্যে কয়েকজন আছে, এও আছে, এও আছে, অনেক আছে, তারা চেষ্টা করে, এরকম সবাই চেষ্টা করে। এই বিলিয়ন স্টুডেন্ট করে আমরা বাছাই করে এক জায়গা করবো, আমরা যারা দুর্বল তাদেরকে আলাদা করব, আলাদা এটা কইরা তো good plan, আলাদা ট্রিটমেন্ট দিব। আমার কথা হলো সবাইকে ভালোভাবে কাজ শিখে দিতে হবে, কারণ আপনার টাকাটা বিফলে ফালাবো না। আপনার ছেলে অথবা আপনি বিদেশ থেকে আসছেন, যেন ও একবার সিঙ্গাপুর থেকে আসছে, আইসা কাজ শিখা আবার সিঙ্গাপুর যাবে, কারণ আসলে সবাই কিন্তু এখানে একটা আশা নিয়ে আসে। এই আশাটা যদি আমি না দিতে পারি তাহলে কিন্তু আমার যে বদ্ধটা দিবে এই বদ্ধটা আমি নিতে পারবো মানে না। guardian-এর এই জন্য কাজ- হ্যাঁ, এই জন্য বলবো যারা অলরেডি মোবাইল সার্ভিসিং কাজটা শিখতে চান অথবা বেসিক টু অ্যাডভান্স দুইটা লেভেল, বেসিকে থাকতে হচ্ছে একটা চেঞ্জিং বিষয়, যেরকম ওনারা বলতে 14 দিনে চিপ লেভেলে চলে গেছে, আসলে কিন্তু আমরা 20 দিনের মধ্যে বেসিকের কোর্সটা ধার্য করছি, অ্যাডভান্স 20 দিন, টোটাল 40 দিন, এতদিনই সময় লাগে না। আমার কথা হলে এখানে আসছে পিকনিকে না, এখানে আসছে কাজ শিখতে, কাজ যদি না শিখতে পারে তাহলে তো লাইসে লাভ কী হলো। এই জন্য সবাইকে ধৈর্য মানে এক ধরনের টর্চার কইরা তুমি শিখতেই হবেই, টর্চার ভালোবাসা টর্চার। প্রত্যেকটা স্টুডেন্ট আইসা ভালোভাবে কাজ শিখতেছে, এই জন্য বলবো যারা বেসিক টু অ্যাডভান্স দুইটা লেভেল কাজ শিখতে চান এদের মতন সবাই কিন্তু ব্যস্ত কাজে নিয়ে, দেখেন সবাই কাজের মধ্যে ব্যস্ত, এইভাবে কাজ করবে, সবাইকে ধৈর্য বুঝাইয়া তার মানে আমরা ভালোভাবে বলতে কাজ পারি করবে। রুবেল টেকনিশিয়ানে কেউ একবার অ্যাডমিশন নিলে সে কাজ না শিখে বের হবে না। এই জন্য বলবো আমরা কোর্স ফি বেশি নিচ্ছি না, বেসিক টু অ্যাডভান্স দুইটা লেভেল কোর্স মাত্র 35,000 টাকার কোর্স 25,000 টাকা নিতেছি, মানে কি 10,000 টাকার ডিসকাউন্ট, এর মধ্যে থাকা টোটালি ফ্রি, খাবার জন্য মাত্র 3500 টাকা আচ্ছা, রুবেল নিচ্ছি। ভাই, আমি তো আপনার এখানে অনেক স্টুডেন্টের সাথে কথা বললাম, কেউ হচ্ছে দেশের বাইরে যাবে বা কেউ হচ্ছে সব মানে দোকান দিতে চায়, নিজে বিজনেস করতে জি, চায়, জি। কাজ শেখার পরে সেক্ষেত্রে আপনারা কি হেল্প করবেন কিনা? তাদেরকে প্রথম অবস্থা হলো সবাই ভালোভাবে কাজ শেখার পরীক্ষা নেওয়া হবে, এই পরীক্ষার মাধ্যমে যে উত্তীর্ণ হবে তাকে পুরস্কার আছে, এই কোর্স ফিটা ব্যাক করা হবে, বিভিন্ন কাজ করাবো, করানোর মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে, এরপর হট গান বিভিন্ন জিনিস দিয়ে তাকে পুরস্কৃত করা হবে। তারপরে যদি মার্কেটে যাওয়ার পরে কিভাবে দোকানদারি করবে, একটা দোকানে কি কি মাল আমি কিনবে, সেটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, খাবার গ্লাস একটা দোকান কিভাবে সাজাবে, এই দেশ বিদেশ যেখানে যাক না কেন কিভাবে দোকানদারি করবে, এই ট্রেনিংটা আমরা দিয়ে থাকি, মাত্র এর মধ্যে হয়ে যাবে। এই জন্য ফ্যাসিলিটি বলতে কোনটা, একটা দোকান কিভাবে সাজাবে, কোথায় মাল আনবে, আবার এই দোকানে যাওয়ার পরে কাজের মধ্যে বিপদে বলে কিভাবে সাপোর্ট দিবে, এই জিনিসগুলো আমরা এখানেই শিখাই দিব। সব ধরনের প্ল্যানিং একদম। এখান থেকে নিয়ে বের হবে। একদম প্ল্যান নিয়ে বেরোবো, থাকা টোটাল ফ্রি, খাবার জন্য 3500 টাকা, কোর্স ফি ডিসকাউন্ট করে 25,000 টাকা, থাকার জন্য 1 টাকাও নিচ্ছেন না? 1 টাকাও নিচ্ছি না, সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ থাকাটা free। আচ্ছা, আর খাওয়ার জন্য মাসে 3500 টাকা। 3500। এই জন্য আমার দুইটা ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ ঢাকা সায়দাবাদ পাশে যাত্রাবাড়ি দয়াগঞ্জ বটতলা, আর একটা ব্রাঞ্চ সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ, চলে যাবেন 20 দিন পর মানে 40 দিন না 20 দিন পর এখানে, 20 দিন পর এখানে, টোটাল 40 দিন পর ব্যাস, এইভাবে করে আমরা ক্লাস করাইতেছি, একদম A to Z 100% শিখতে পারে, না শিখতে পারলে সম্পূর্ণ টাকা ব্যাক।